গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বারটা বৃহস্পতিবার, এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই প্রায় 8:30। ঘুম থেকে অনেকটা লেটে উঠেছি, কারণ চারিদিকে কুয়াশায় একেবারে আচ্ছন্ন, যেটাকে বলা যায় ঢাকা ছিল আর কি। দেন আমি ফ্রেশ হয়ে সমস্ত কাজ সেরে নিয়ে 1 কাপ চা করে নিয়েছিলাম নিজের জন্য, আর বাবানের জন্য একটু দুধ কর্নফ্লেক্স বানিয়ে নিয়েছিলাম। দেন এখানে চালটা ধুয়ে ভাতটা বসাবো। যেহেতু কাজ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তাই তড়িঘড়ি করে আর ব্রেকফাস্টের দিকে গেলাম না, একবারে ভাত বসিয়ে ভাতটাই খেয়ে নেব। দেন এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছিলো। আর কিন্তু এদিকে আমি এই যে দিয়ে দিচ্ছি চাল, যেই চালটা ধুয়ে নিয়েছিলাম সেই চালটাই আমি এখানে হাঁড়ির ভিতর দিয়ে দিলাম। দেন আমি করব একটু সিম আলু ভাজা, সে কারণে এখানে আমি সিমের যেই শীষগুলো হয়, সাইডের যেই শিরা টাইপের হয়, সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে সিমটা কুচিয়ে নিচ্ছি ভালো করে। অনেক কদিন হয়ে গেল সিম আলু ভাজা খাওয়া হয় না, তাই ভাবলাম আজ একটু সিম আলু ভাজা করি। দেন এখানে একটা আলুও কুচিয়ে নিচ্ছি আমি। আলুটাও প্রায় সিমের মতন করে কুচিয়ে নেব। সিমটাও নরম, আলুটাও নরম, সিদ্ধ হতে বেশি খুব একটা টাইম লাগবে না। তাই সবসময় আমাদেরকে এটা যে সবজিটাই আমরা কাটি না কেন, সেই একটা খেয়াল রাখতে হয় যে কোন সবজিটার সঙ্গে কোন সবজিটা মিশিয়ে কোনভাবে কাটলে পরে একসঙ্গে সিদ্ধ হবে। এই জিনিসটা আমার মা বলতো। আর এদিকে আমি সিম আলুটা ভেজে ভাজা বসিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছিলাম। তার ভেতরে কড়াইতে একটু পরিমাণ মতন তেল দিয়ে হলুদ দিয়ে আমি সিম আলুটা দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি খানিকটা পরিমাণ মতন লবণ অ্যাড করেছি। লবণ অ্যাড করে নিয়ে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তারপর আমি এখানে নিয়েছিলাম একটুখানি পোনা মাছ, আজকে মাছ আলা বাড়িতে এসেছিলো, তো ওনার কাছ থেকেই মাছ রাখা হয়েছে। তারপর আমি এখানে লবণ আর হলুদ এখানে মিশিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর হলুদটা দিয়ে। আর মাছটা আমি কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। আর তারপর এখানে আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো, কারণ ওই কড়াইটা শেষ হবে, তারপর আবার যদি আমি মাছটা বসাতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে অনেক সময় সংসারের কাজগুলো করতে হয়। কারণ আমি যদি এখন লেট করি যে ওই কড়াইটা হবে, ভাজাটা কমপ্লিট হবে, তারপর আমি মাছ ভাজাটা বসাবো বা রান্নাটা করব, তাহলে আমার কিন্তু প্রচুর লেট হয়ে যাবে। দেন আমি এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে তারপর আলুটা দিয়েছি। আজ একেবারে সাধারণ তরকারি করব, কারণ প্রায় দিন কিন্তু মাছ মাংস বা কোনো রিচ খাবার প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে, আর রিচ খাবার প্রায় দিন খাওয়া উচিত নয়। আর মাছ যে মশলা দিয়ে করতে হবে বা তোমার পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে, সেটারও কোনো মানে নেই। তার জন্য আমি ওখানে একটুখানি, যেহেতু একেবারে সাধারণ একটা তরকারি হবে, সেই কারণে আমি এখানে ভাজা মশলা গুঁড়ো করে নিচ্ছি। একটু পরিমাণ মতন গোটা ধনে আর কিছুটা জিরে নিয়েছিলাম। আর যেহেতু অনেকটা মাছ ছিল, তাই কিছুটা মাছ আমি বাটিতে এখানে তুলে রাখছি। এতগুলো মাছ কিন্তু একদিনে খাওয়া সম্ভব না, সেই কারণে কিছুটা মাছ আমি তুলে রেখেছি, কিছুটা রান্না করব। আর এদিকে আমি গরম জল অ্যাড করছি, আর দেওয়ার পর আলুটা কষে আসলে গরম জল দিয়ে দিয়েছিলাম। দেন বাবানের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ডিমটা হয়ে গেছিলো, তাই বাবানকে এই ফাঁকে আমি ওকে একটু খাইয়ে নেবো। এই সংসারের কাজের ফাঁকে কিন্তু ছেলের খেয়াল রাখতে আমি কখনোই ভুলি না। দেন আমি এখানে মাছগুলো অ্যাড করেছিলাম, আর এই টাইমে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। বাবানের পাপা পরে এসে গ্যাস দিয়ে দিয়েছিল। অফ ক্যামেরাতেই আমি আমার পুরো মাছের ঝোলটা কমপ্লিট করেছিলাম। দেন এখানে কিছু ছিল বাসন বেসিনে, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্নাঘরের কাজ তো বাসন হতেই হবে, এটা তো বাঁধা ধরা বাসন। এগুলো হচ্ছে সংসারের একটা শিডিউল কাজ। সংসারের কাজ থাকতে গেলে তোমাকে এই সমস্ত কাজ করতেই হবে। দেন এখানে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে বেসিনটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর বেসিনটা মূলত আমি কাজের পর এইভাবে ভালো করে ক্লিন করে থাকি চারি সাইডটা। আর এই অয়েল পেপারটা লাগানোর কারণে আমার কিন্তু পুরো দেওয়ালটাও ভালো করে পরিষ্কার করা হয়ে যায়, না হলে দেওয়ালটা প্রচুর নোংরা হয়ে যাচ্ছিলো। দেওয়ালটা তো আমাদের তোমার এদিকটাতে ওই যে পুট্টি করা নেই, তো দেওয়ালটা না মুছতে পারতাম না। আর এদিকে বেসিনের নিচটাও আমি পরিষ্কার করে নিয়েছি। দেন এই ডাইনিং টেবিলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টেবিলটা সকালে পরিষ্কার করেছি, কিন্তু বাবানের পাপা খেয়েছে, আমি খেয়েছি, তারপর আর মোছা হয়ে ওঠেনি। তাই ভাবলাম একবারে কাজগুলো সেরেই যাই, যেহেতু স্নান হয়নি, এদিকের কাজগুলো সেরে একবারে স্নানে যাব। দেন আমি চেয়ারটাও মুছে নিয়েছি। আর ডাইনিং টেবিলের উপরে যে ট্রেটা থাকে, এই ট্রের উপরে এই জলের জগটা আর এই লবণদানিটা আমি রেখে দিই, তো এটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু হাত লাগে, হাত লাগতে আমাদের ইউজ করতে হয়, তখন তো হাত ইউজ করতে হয়, তখন অনেক সময় জলের ছোপ পড়ে যায় এইগুলোতে। সাদা জিনিস তো, সাদা জিনিসে ফট করে কিন্তু ছোপটা বোঝা যায়। দেন এখানে আমি জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো,
সেই জলের বোতলগুলো আমি ভরে নিয়ে জায়গার জিনিস জায়গা মতন রেখে দিয়েছি। দেন চলে এসেছি ঘরে এসে ঘরের কিছু কাজ ছিল, এই কার্পেটটা তুলে নিলাম। কার্পেটটা নোংরা হয়েছিল, কার্পেটের ওপরে বাবার অনেক কিছু খেয়ে ফেলেছে, এই কারণে না আমি ওকে বিছানায় উঠতে দিই না, এখন এই কার্পেটটার উপরেই বসিয়ে রাখি। আর শীতকালেই না আমি কার্পেটটা নিয়েছি এই শীতেই, তো কার্পেটটা এখন নিচে পেতে রাখি, যেহেতু পায়েও ঠান্ডাটা কম লাগে। আর বাবা না এর উপর উঠে বসেই অনেক কিছু খাওয়া খাই করে, আর এর উপর ফেলেছিল, নোংরা করেছিল, তাই ভালো করে ঝেড়ে নিলাম। আগে ঝেড়ে নিয়ে ভালো করে ভাঁজ করে পেতে দিচ্ছি, যেহেতু কার্পেটটা অনেকটা মানে চওড়া বা লম্বা, তো আমার এইটুকু জায়গার ভিতর অনেকটা বড় হয়ে গেছে কার্পেটটা, তাই চারি সাইডে ভাঁজ করে আমি এইভাবে কার্পেটটা ইউজ করছি। আর দেখি একটা এই সাইজের যদি 17 ইঞ্চি বা কার্পেট পাই সেটাও নিয়ে নেওয়ার ইচ্ছা আছে। আর এদিকে খাটের ভেতরে আমার ধুলোগুলো উড়ে গেছিলো খাটের সাইডে, যেহেতু ব্ল্যাক কালার সেই কারণে কিন্তু ধুলোটা বেশ ভালোই বোঝা যায়, তাই একটা কাপড় দিয়ে আমি পুরোটা খাটটা মুছে নিলাম। ড্রেসিং টেবিলটাও এক হাতে মুছে নিয়েছি, আর এদিকে শোকেসটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে ওই যে অর্ধেকটা ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম, তাই এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে ক্লিন করে নেব। কি জানেন তো, আমাদের জীবনে অনেক রকম ঘটনা ঘটে, মানে অনেক কিছুর জন্য আমরা মারামারি করি, কাটাকাটি করি, অনেক হিংস্র হয়ে উঠি, কিন্তু তারপরও না কিছু কিছু জিনিস আমরা পাই না ঠিক সেই জিনিসটা, কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে আমরা যার জন্য কিছুই করি না সেটা অনায়াসে পেয়ে যাই। সেরকমই কিন্তু সকলের জীবনে কিছু না কিছু ঘটনা এরকম থেকেই থাকে। তো আমরা যে জিনিসটা সহজে পেয়ে যাই সেই জিনিসটার মূল্য আমরা বুঝি না, কিন্তু যে জিনিসটা আমরা অনেক মারামারি খুনোখুনি কাটাকাটি করার পর পাই না, তারপরেও ভাবি ওই জিনিসটার জন্য আমি অনেক করেছি তবুও আমি পেলাম না। কিন্তু যে জিনিসটা আমরা সহজে পেয়ে যাই সেই জিনিসটা আমরা গুরুত্ব কেউই করি না। সেই কারণেই আমি মনে করি আমার যতটা আছে, যতটুকু আছে তার মধ্যে আমি প্রচণ্ড খুশি। আমার মতন খুশি হয়তো আর কেউ নেই। এই জিনিসটা ভেবে চললে হয়তো জীবনের অর্ধেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। সেই কারণেই কিন্তু আমি এই জিনিসটা সবসময় মাথায় রাখার চেষ্টা করি। দেন আমি এদিকে চলে এসলাম স্নান সেরে এসে, আর যেহেতু বৃহস্পতিবার তাই পরে নিয়েছিলাম একটু শাড়ি। আর অনেকটা বেলা গড়িয়ে গেছে, এদিকে ঠাকুর পুজোটা সারা হয়নি, সেই নিয়ে একটু টেনশানে ছিলাম, যেহেতু অনেক লেটে ঘুম থেকে উঠেছি। সারা দিনের কাজবাজ সারতে পুরোটাই আলটিমেটলি আমি লেট, মানে আমি ফেল হয়ে গেছি আর কি, অনেকটা লেট হয়ে গেছিলো। এদিকে আমি একটু নিজেকে মানে গুছিয়ে নিচ্ছিলাম, নিজে একটুখানি নিভিয়া সফট ইউজ করলাম। দেন এখানে আজকে একটু গুঁড়ো সিঁদুর ইউজ করেছি, কারণ আমার তো গুঁড়ো সিঁদুরে বলেছি আমার ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে মাথা চুলকায় আর চুল উঠে যায় যেখানটায় আমি সিঁদুরটা পরি। দেন একটা টিপ পরে নিয়ে ঠাকুর পুজোটা সেরে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম পার্কে, ছেলে বলছিল একটু পার্কে যাবে, তো যাই ছেলেকে নিয়ে একটু পার্কে বসি। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।